কি সুন্দর লাগছে, তুই বিশ্বাস করবি না। এই পুকুরটা দাদাকে ডাকো, দাদাকে ডাকো, ডাকো ডাকো দাদা। চলে গেল, আয় আয়। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরির সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো মোটামুটি আছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা চলো ভিডিও শেয়ার করি। কি বলতো, আমার ছেলের গরমের ছুটি পড়ে গেছে, তো একটু তো মামার বাড়ি ওকে যেতেই হবে। বায়না ধরেছিল যে মা আমাকে মামার বাড়ি নিয়ে চলো। তো আমি বলেছিলাম যে ওর অনেক প্রজেক্ট দিয়েছে স্কুলে, কখন করবে। তো বলেছিলাম কিছুদিন পর যাব, এখন যেতে হবে না। তো ছেলের তো বায়না, বাচ্চাদের মামার বাড়ির প্রতি কীরকম থাকে তোমরা তো সবাই জানো। তো ওর বায়না আমি কালকেই যাব, তো কালকেই যাব। তো যাই হোক, ওর বায়নাতে আমি চলে এলাম আমার বাপের বাড়ি। তো ভোরবেলা বেরিয়েছিলাম আমি 5টা 40-এ, যে সকালবেলা ট্রেনটা থাকে। ট্রেনটা ভীষণই ফাঁকা থাকে, প্লাস তোমার ওয়েদারটাও সুন্দর থাকে। বেশি রোদ গরমে, বুঝতেই পারছো, রোদ গরমের জন্যই আসা ভোরবেলা। তো ভোরবেলা ট্রেনে উঠে ভোরবেলা যদি আমি ট্রেনটা পেয়ে যাই না, তাহলে আমি মোটামুটি ওই 8টা থেকে 8:30-র মধ্যে আমি বাড়ি পৌঁছে যাই। আর আমার বাড়ির পথ হচ্ছে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার রাস্তা। তো কিভাবে জার্নিটা করলাম চলো এইগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবেই। তো আমি ট্রেন ধরে, মানে ট্রেনেতেই লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। তো ট্রেন জার্নি করে স্টেশনে নামলাম, নেমে বাস ধরেছি। বাসের ভিডিওটা আর করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাসটা ভিড় হয়ে গেছিলো। তো ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি। তারপরে বাস থেকে নেমে এই টোটো। গ্রামের রাস্তা হলে তোমরা বুঝতেই পারছো, আমি ছোটবেলা থেকে খোলা আকাশের নিচে বড় হয়েছি। মানে কি বলতো, ছোটবেলা থেকে এই যে গ্রামের ব্যাপার একটা, মানে কোনো বাধা নিষেধ নেই, তারপর বেশি গাড়ি ঘোড়া নেই, ফাঁকা। তোমার এ বাড়ি ও বাড়ি, মানে যখন যা মন হতো এই বাড়ি যেতাম, ওই বাড়ি যেতাম। তারপর আমার বাড়ির সামনেই এই যে এই জায়গাটা বলছি, এখানে একটা কুল গাছ ছিল। ও ছোটবেলায় তো আমাদের অর্ধেকটা টাইম এইখানেই কেটে গেছে, কারণ সমস্ত ছেলেরা এসে এইখানটা খেলাধুলো। আর সামনেই শিবতলা। তো মানে আমার বন্ধুরা মানে সব এইখানটাতে যে মানে আমার কি গেছে একমাত্র আমি জানি। আমার পুরো ছোটবেলাটাই ওখানে কেটে গেছে। এত মজা করেছি, এত আনন্দে কাটিয়েছি, মানে আমার বিয়ের আগের জীবনটা মানে তোমাদের সঙ্গে মানে ভাগ করে নিতে চাইছি, কিন্তু সেগুলো বলার মতো নয়। তো যাই হোক, বড় হয়ে গেলে যা হয়, নিজের বাপের বাড়ি ছেড়ে তো যেতেই হয় একদিন না একদিন সব মেয়েদের। তো আমিও গেছি। বাপের বাড়ি জিনিসটাই একটা আলাদা সব মেয়েদের কাছে। তো আমি এলাম, এসে দেখছি এই পাকা বুড়িটা আমাদের বাড়িতে, মানে ও সব সময়, এটা হচ্ছে আমার মানে দাদার মেয়ে, দাদা বলতে আমার জেঠুর ছেলে। তো সব সময় আমার মায়ের কাছে আর আমার ভাইয়ের বউয়ের কাছে সব সময়ও থাকে। আমার ছেলে না মুড়ি খেতে পারে না, জানো তো। তো মা বললো ওকে যে কি খাবে, বললো একটু পরোটা করে দাও 2 দিন। আমার মাকেও 2 দিন বলে, দিদা বলতে পারে না। ও ছোট্টবেলা থেকে মানে ওই যে 2 দিন ওর মুখ থেকে বেরিয়েছে, তো 2 দিনই বলে। মানে বুঝতেই পারছো, বাচ্চারা যেটা একবার বলে সেটাই বলতে থাকে। তো ওকে একটু পরোটা করে দিচ্ছিল মা। আর এই পাকা বুড়িটা, মা পরোটা বেলছে আর ওকে বেলতে দিতে হবে। কি বলবো আর কি হাসি। আর আমার ভাইয়ের বউ যখন বলছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, ওকে তখন মারতে যাচ্ছে।
যে কি হাসি, ওকে নিয়েই যেন সারাটা দিন কেটে গেল। একটা বাচ্চা বাড়িতে থাকলে বুঝতেই পারছো একটা হই 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 ব্যাপার থাকে। বেলো 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 বেলো, কি সুন্দর হচ্ছে পরোটাটা, আমিই খাবো। বেলো বেলো, বেলো বেলো, কি সুন্দর করছে গো। দেখো পরোটা যা অবস্থা খারাপ করে দিয়েছে। কি খুশি, ও করবে। ও বেলবে, ওই দেখো খুব ভালো হয়েছে। লুচি কি বলছে? সত্যি ওকে দেখে না মনে পড়ে যায় সেই ছোটবেলাকার দিনগুলো কিভাবে কাটিয়েছি। সেই ছোট্টবেলায় আমরাও তো এরকম ছিলাম, মানে জেঠুর মেয়েগুলো, আমি, আমার ভাই, প্লাস তোমার পাশের বাড়ি আর এক জেঠু, মানে আমাদের দিনগুলো যে এইরকম কত আনন্দ করে কেটেছে, খেলাধুলা। বড় হয়ে গিয়ে সত্যি মেয়েদের জীবনটা কতটা বদলে যায় বলো তো। ও তো একদিন বড় হবে, ওকেও কিন্তু একদিন না একদিন মায়ের বাড়ি ছেড়ে, বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো যাই হোক, মানে যতদিন ছোট থাকা হয় ততদিনই ভালো, কি বলো? বাবার কাছে একটা রানীর মতো থাকা হয়, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কত সুন্দরভাবে কাটানো হয় ছোটবেলাটা। জানো তো, ছোটবেলায় কিন্তু আমি এইরকম ঘরে মানুষ হইনি। আমাদের ছিল মাটির বাড়ি, প্লাস তোমার এই বাড়িটা ছিল, নিচে একটা ঘর ছিল আর উপরে একটা ঘর ছিল। এটা তো আমি বড় হয়ে যাওয়ার পর তারপর বাবা করেছে। যতই হোক একটা মানুষকে দাঁড়াতেও তো সময় দিতে হয়, তো অনেকটাই সময় লেগে গেছিলো বাবার এই জায়গাটা তৈরি করতে। তো তখন কিন্তু ওই মাটির ঘরটাই ছিল আমার কাছে, মানে কি বলবো, ছোটবেলাটা পুরোই মাটির ঘরটাতেই কেটেছে। সারাক্ষণ ওই মাটির ঘরটাই থাকতাম, টিভি দেখতাম, আমার ভাই আর আমি সন্ধ্যাবেলা কার্টুন দেখতাম। তারপর আমার এক বান্ধবী আসতো, বসে বসে আমরা সিরিয়াল দেখতাম। তো ওই ঘরটাতেই, মানে স্কুল থেকে বাড়ি এসে, মাটির ঘর কত ঠান্ডা থাকে বলো তো এই গ্রীষ্মকালের দিনে। সত্যি মাটির ঘরটা মানে একটা, মানে এতটা ঠান্ডা থাকতো ঘরটা, গরম থেকে এসে ওই ঠান্ডা ঘরে শুয়েও যেন একটা শান্তি লাগতো। তো এইভাবেই কেটেছিল আমার ছোটবেলাটা মাটির ঘরে। ছোটবেলায় জানো তো, মানে আমি যখন হই, আমার বাবা নাকি বলতো আমি নাকি লক্ষ্মী। আমি আসার পর বাবার একটু উন্নতি হয়েছিল। তো কি বলবো, ছোটবেলাটা যে আমার কিভাবে কেটেছে। আর এই বুড়িটা মানে পাকা বুড়ি হয়েছে একটা, ওর মানে সবাইকে মা, কাকা মা, বাবাও মা, মা তো মাই, ঠাকুমা দাদু যেই হোক সবাইকে মা।
আমার ছেলে রং পেন্সিল এনেছিল, মানে ও আঁকাআঁকি করতে ভালোবাসে, তার জন্য পেন্সিলের বক্সটা এনেছে। আর ও খেলছিল, খেলতে খেলতে ভেঙে দিয়েছে। কি খুশি যে হয়েছে কি বলবো, তোমরা দেখো কি করছে ও। করো করো করো, বনুকে রং করতে দাও। বনু রং করো, রং করো মা, রং করো, রং করো, রং করো, রং করো মা, করো। বাবু বল, বাবু বল, কর। কোনটা নেবে, কোনটা নেবে তুমি, কোনটা নেবে, কোনটা নেবে তুমি, কোনটা নেবে? খুলে দেবো, খুলে দেবো, খুলে দেবো, খুলে খুলে খুলে। এই যে সুন্দর, ও আচ্ছা গো, লম্বা করে নেবো, দাদা কোথায় চলে গেল? দাদা আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আচ্ছা, দাদা আচ্ছা। কোনটা পছন্দ মা? না মা, হ্যাঁ মা, কই আচ্ছা আচ্ছা, দাদা আচ্ছা, দাদা আচ্ছা, দাদা আচ্ছা, দাদা আচ্ছা। মাত্র এটা মাত্র, এটা ছোনা মাতা, মা ছোনা মা, ছোনা মাতা খেলু করছে, ছোনা মাতা খেলু করছে, আমার মাতা খেলু করছে, ছোনা মাতা খেলু করছে। কোনটা নেবে মা, কোন রংটা নেবে মা, কোন রংটা, কোন রংটা নেবে মা? ছকটা নেবে, ছক, চপ পড়ে গেল, চপ পড়ে গেল, যা 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 যা, চপ পড়ে গেল। ওর এই ছোট্ট ছোট্ট পা গুলো দেখো কতটা সুন্দর। আমার ছেলের সেই ছোট্ট ছোট্ট পা গুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ওকে পায়ে হাম্পি খেলে ও আবার পাটা বাড়িয়ে দিত। সত্যি মানে দিনগুলো যে কিভাবে কেটে বেরিয়ে যায়। মানে আমার ছেলেও যখন ছোট ছিল তখন আমি এই ভিডিও করতাম না, তো এখন মনে হয় যদি একটু ভিডিও করে রাখতাম সেই স্মৃতিগুলো দেখতে পারতাম। তো যেটুকুই পাই রেখে দিই, ভিডিওগুলো দেখতে পাবো। ওর ছোটবেলাটা সুন্দরভাবে কাটছে, আরও সুন্দর করে কাটুক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে অল করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো বলো তো কার কার পছন্দ হয়েছে এই জায়গাটা। এখানে না একটা কুল গাছ ছিল জানো তো, সেই কি মারপিট হতো ওই কুল পাড়ার জন্য। আর যত বড় বড় কুলগুলো হতো সব ওই পুকুরের ধারে, আর পারলেই তো পুকুরে পড়তো। সে পুকুরে নামা নিয়েও সে এক যুদ্ধ, বাপরে বাপ, সে সত্যি সে মনে পড়লে হাসি পা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।